আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করি। আসুন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিষয় জানবো। তাদের তাকওয়া কেমন ছিল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্য থেকে একজন সাহাবী ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ছিলেন ইসলামের প্রথম যুগের সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন, যিনি আল্লাহর দ্বীনের জন্য অকল্পনীয় নির্যাতন সহ্য করেছিলেন। তার পিতা ইয়াসার ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা তাকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শুয়ে নির্মম অত্যাচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতেন, সবরন আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান হলো জান্নাত। অত্যাচারের এক পর্যায়ে আম্মা রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। তার পিতা ইয়াসার ইবনে শহীদ হন। এত কষ্টে, এত বেদনা, এত নির্যাতনের মধ্যে আম্মা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথ থেকেই সরে যাননি। এই ঘটনা আমাদের শিখায় দ্বীনের প্রতি কষ্ট আসতেই পারে, কিন্তু ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকেই রয়েছে জান্নাতের সুসংবাদ। আজ আমরা সামান্য কষ্ট, হতাশা হয়ে যাই, অথচ আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মা বাবা শাহাদাত নিজের চোখের সামনে দেখেও ঈমানে আঁকড়ে রেখেছিলেন। তাই আসুন আমরা বিপদে ধৈর্য ধরি, ঈমানকে মজবুত রাখি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার কাফেররা যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে নির্মম নির্যাতন করত, তখন কখনো তাকে উত্তপ্ত ভালুর উপরে শুইয়ে রাখা হতো, কখনো ভারী পাথর বুকে চাপিয়ে দেওয়া হতো। প্রচন্ড কষ্টে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু তার অন্তরে ঈমান অটল থাকত। একদিন অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল যে কাফেররা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করতে বাধ্য করলো। প্রাণ বাঁচানোর জন্য তিনি মুখে কিছু কথা বলেছিলেন, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানের পরিপূর্ণ। এরপরে তিনি কান্নাকাটি করতে করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা তাজিদু কলবাকা, তোমার অন্তরে কেমন ছিল? মুতমাইন্না বিল ঈমান, আমার হৃদয় ঈমানের উপর দৃঢ় রয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করলেন, যাতে বোঝানো হয়েছে যে জবরদস্তির কারণে মুখে কিছু বলে ফেললে অন্তরে ঈমান থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলার জীবনের আমাদের শিখায় ঈমানের জন্য ত্যাগ করতে হয়। কষ্ট যতই বড়ই হোক, আল্লাহর ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। আল্লাহ মানুষের অন্তরের অবস্থা জানেন। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের পুরস্কার চিরস্থায়ী। যে আম্মা রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত মরুভূমিতেই নির্যাতন হয়েছিলেন, মা বাবাকে হারিয়েছিলেন, তবু ঈমান ছাড়েননি। আমরা কি সামান্য দুনিয়ার কষ্টের আল্লাহ তাআলার পথ থেকে সরে যাব? না, বরং তার জীবন থেকে ধৈর্য, ত্যাগ ও ঈমানের শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করুন। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার সম্পর্কে বললেন, তাকবালুল আমরান আল ফিআতুল বাগিয়া, অর্থাৎ আম্মারকে একটি বিদ্রোহী দল হত্যা করবে, কিন্তু তিনি ঈমানের উপরে এই পরিমাণ অটল থাকবে এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কি পরিমাণ তারা ঈমানের উপর অটল ছিল। হে ভাই, আজকে আমার জীবন, আমার সময়, আমার জিন্দেগি আমি কোন দিকে ব্যয় করতেছি? আসুন আল্লাহর রাস্তায় ফিরে আসুন। হে ভাই, সময়কে নষ্ট করবেন না। সময়ের অনেক মূল্য দাম। আমার জীবনকে আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করি। আমাকে আল্লাহ তাআলা জীবনের অনেক মূল্য, সময়ের অনেক মূল্য দিয়েছেন। অযথাই বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করতেছি। অল্প সময়ের জন্য নিজের জীবনকেই জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক এবং ঈমানের উপরে থাকার তৌফিক দান করুক।